নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অন্য ভিডিও নিয়ে এসেছি। অন্য ভিডিও এই কারণেই, একটা ফিস্ট এর ভিডিও। ফিস্ট বলতে এরকম যে আমাদের পাশের বাড়ির ঠাকুমা কাকিমা সবাই বললো যে ফিস্ট করবি আজকে। তো যেহেতু আমার বাপি বাইরে থাকে, দেরিতে বাড়ি ফিরে, আর মা নেই, আমি আর বুনি থাকি, সেই জন্য বললো যে সন্ধ্যাবেলা তোরা তো একাই থাকিস, তাহলে আজকে সন্ধ্যাবেলা ফিস্ট হয়ে যাক। তো ফিস্ট ছিল লুচি আর পায়েস। প্রথমে ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি, আর পরিমাণ মতো ময়ান দিয়েছি, সাদা তেল, আর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছি। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দা মাখলে কি হয়, লুচিটা খুব নরম হয়। আর ময়দা মাখা হয়ে গেছে, জেঠিমা কাকিমা আর ঠাকুমা মিলে ময়দা মেখেছিল, তো ময়দা থেকে এখন লেচি কেটে নিচ্ছে। লেচি কেটে নিয়ে তারপর জেঠুমা কাকিমা আর ঠাকুমা সবাই মিলেই লুচিটাকে বেলে নেবে। ফিস্ট মানেই হলো আনন্দের জিনিস, সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করা। তো ততক্ষণে জেঠুমা ততক্ষণ লুচিগুলো বেলছিল, আর এদিকে আমি উনুন আমি ধরাইনি উনুনটা, ঠাকুমা উনুনটা জ্বালিয়ে দিয়েছিল, আর আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে। তারপরে ঠাকুমাকে জিজ্ঞাসা করছিলাম যে কড়াইটা গরম হয়ে গেছে, বললো তেল দিয়ে আমি আবার তেল দিলাম, আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আমরা সেদিনকে ফিস্ট করেছিলাম আমাদের উঠানের মধ্যে, তো সেখানে ঠান্ডা হিম পড়ছিল আর ল্যাম্প জ্বলছিল, কিন্তু একটু রাতের দিকের ভিডিও তো সেই জন্য অন্ধকার। এক এক করে সমস্ত লুচিগুলোই ভেজে তুলে নিচ্ছি। আর যেহেতু হবে লুচি আর পায়েস, সেই জন্য ভালোভাবে লুচিগুলো ভেজে নেওয়ার পর উনুনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি বসিয়েছি এই কারণেই, পায়েস হবে বলে। তো শীতকাল যেহেতু ঘিটা বসে গেছিলো, মানে জমাট বেঁধে বসে গেছিলো, তাই ঘিটা একটু গরম করে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম ওই ঘিয়ের মধ্যে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ওইদিকে চালটা একটু সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি একটু গরম জল বসিয়েছিলাম গ্যাসে। আর এদিকে দুধের প্যাকেটগুলো কেটে নিয়েছি, মানে আমল দুধ, পায়েসের মধ্যে যে দুধটা দেওয়া হবে সেইটা। 5 প্যাকেট মতো দুধ নিয়ে এসেছিলাম, আর একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম দিয়ে, আর যে গরম জল বসিয়েছিলাম, হালকা গরম জল হলেই হয়, হাত ছোঁয়া গরম জল যেটাকে বলা হয়, তো সেটা এখন ওই পাত্রের মধ্যে দিয়ে, মানে যেটাতে দুধটা রেখেছিলাম, পাউডার দুধটা দিয়ে খুন্তিটা দিয়ে নেড়ে নিচ্ছি। আর চামচ ব্যবহার করিনি, ধুতে হওয়ার ভয়। যাই হোক, পায়েসের মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে, তারপরে কাজুও দিয়ে দেব। আর এইখানে পায়েসে একটা নতুন জিনিস ব্যবহার করলাম, আপনাদেরকে দেখাচ্ছি সেটাই। এটা হলো কদমা, মানকরের কদমা যেখানে বিখ্যাত, সেই কদমা। এটার সাইজটা একটু ছোটো। কদমা দিয়ে পায়েস খুব সুন্দর খেতে হয়। আপনাদের যদি কখনো সুযোগ হয় তো কদমা দিয়ে পায়েস বানিয়ে খাবেন। এরপর দিয়ে দিলাম যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কদমাটাও দিয়ে দিয়েছিলাম আগের থেকেই, কারণ কদমা থেকে তো কদমাটা দিলে একটু পায়েসটা পাতলা হয়ে যায়, সেই জন্য ঘনত্বটা বুঝতে পারা যায় না। ওই জন্য প্রথমেই কদমাটা দিয়ে দেওয়ার পর একটু জাল দিয়ে নিয়েছিলাম, তারপর দুধটা দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম এলাচ, একটু সেন্ট হওয়ার জন্য। পায়েসটা প্রায় হয়েই গেছে, তো কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট পর নামিয়ে নেব। আর এদিকে উনানটা আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা রান্না করছিলাম। যাই হোক, আর এদিকে লুচি সবাই খেতে বসেছে, তো ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জা করছিল, তাই ওদিকে আর দেখায়নি। এদিকে থালাতে কাকিমা লুচি সবার জন্য দিচ্ছে থালাতে। এখানে ভাই বোনই ছিল, আমি ছিলাম, কাকিমা ঠাকুমা জেঠুমা সবাই ছিল। যাই হোক, কাকিমা সবাইকে লুচি দিয়ে দিল, তারপর পায়েসটাও দিয়ে দিচ্ছে। সব মিলিয়ে সেদিনের ফিস্টটা খুব সুন্দর হয়েছিল। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।